লোক শুনছি যে অলৌকিক কাণ্ড, এই কানে একটা হাত আর কি লাগাইয়া প্রতিভা আবার বললাম, তখন বললো জোরে সালাম দিয়ে জিজ্ঞেস করলো আসসালামু আলাইকুম, আপনি কি বাবা না মা, আমি একটু বিপদে আছি, আমার সাহায্য করেন। এগুলা কুসংস্কার, এটা আমরা পছন্দ করি না, আমার এলাকার জনগণ পছন্দ করে না। এই গাছটায় তারা সালাম দিলে উত্তর দেয় এবং মেইলি কণ্ঠ ঘটনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সালাম দিলে উত্তর দেয়, আঘাত করলে কান্না করে এবং কথা বলে, এরকমের একটি গাছের সন্ধান মিলেছে মুকসুদপুর গোপালগঞ্জ। এই ঘটনাটি একটি গ্রামে ঘটেছে এবং সেখানে ইতিমধ্যে এই ঘটনাটি 14 জুন ঘটেছে। সেই থেকে স্থানীয় লোকসহ দূর দূরান্ত থেকে বিষয়টি জানতে পেরে গাছটি দেখতে হাজারো জনতা ভিড় করছে নিয়মিত এবং অনেকেই মনোবাসনা পূর্ণ হওয়ার লক্ষ্যে সেই গাছের গোড়ায় টাকা পয়সা দিচ্ছে, কেউ মুরগি দিচ্ছে, কেউ বিভিন্ন খাবার দিচ্ছে, কেউ আগরবাতি মোমবাতি দিচ্ছে, এরকমের গুজবে এবং গাছ কথা বলে এই খবরটি জানতে পেরে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করছে এবং মনোবাসনা পূর্ণ করার জন্য তারা কিন্তু নিয়ত করে টাকা পয়সা সহ বিভিন্ন জিনিস দিচ্ছে। তো স্থানীয় মানুষ কি জানাচ্ছে যে আসলে কি গাছ কথা বলে, চলুন আমরা দেখে আসি। লোক শুনছি যে অলৌকিক কাণ্ড, এই কানে একটা হাত আর কি লাগাইয়া সালাম দিলে আর কি কান্নার একটা এবারে গাছে জিজ্ঞেস করলাম যে ভাইয়ের বিয়ে হবে কিনা, বলছে বলছে আর দুইবার বলছে। তাই যখন আবারও প্রতিভা আবার বললাম, তখন বললো জোরে এরকম। সালাম দিয়ে জিজ্ঞেস করলো আসসালামু আলাইকুম, আপনি কি বাবা না মা, আমি একটু বিপদে আছি, আমার সাহায্য করেন। তো এইখান থেকে একটা কণ্ঠ দিল 12-13 বছরের মেয়ের মতন, আমি অনেক বিপদে। বললাম আমার নাতি করলে কি গাছের কথা কয়, আমি গাছের কথা কয়, তুই সেই গাছের কাছে কিছু নিয়ে গেছো, আমি রাগ করছি রাগ করিয়া তারপর আমি আসি গাছের কাছে আজকা 2 বার কানে দিছি, কিছুই শুনি নেই। তারপর কানে কয় ওই ছেলেটা বলে বাস এই গাছে কোপ দিছে, আমার আর কোপ দিস না। তখন সবাই পোলাপানরা বলতেছে, আরো মানুষের বলতেছে গাছে কথা বলে না। তো বন্ধুরা, আমরা দেখলাম যে আসলে স্থানীয় অনেক মানুষ, সেখানে স্থানীয় মানুষের বাইরে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে সেখানে মানুষ আসে এবং কেউ বলছে গাছ আসলে কথা বলে, কেউ বলছে কথা বলে না। তো ইতিমধ্যে বিষয়টি যখন আসলে আলোড়ন সৃষ্টি করেছে, অবশেষে কেটে ফেলা হয়েছে সেই গাছটি। আর মুকসুদপুরের যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল আলম এবং সেখানের ইউনিয়ন চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি গিয়ে যাচাই করেন এবং দেখেন আসলে বিষয়টি বিক্রান্তি ছড়াচ্ছে, আসলে এরকমের কিছুই নেই। যে কারণে আসলে কিছু অসাধু লোক হয়তোবা এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে ব্যবসা শুরু করেছে। এই বিষয়টি তারা ক্লিয়ার হওয়ার পরে কিন্তু গাছটি কেটে ফেলেছে। চলুন আমরা কেটে ফেলার পর সেখানে উপস্থিত মানুষ যে কথাগুলো বলেছেন সেটা শুনে আসি। এগুলা কুসংস্কার, এটা আমরা পছন্দ করি না, আমার এলাকার জনগণ পছন্দ করে না, যাদের গাছ বা যাদের এলাকা তারা এগুলো পছন্দ করে না, এই কারণে আমরা গাছটা কেটে দিচ্ছি। এই গাছটায় তারা সালাম দিলে উত্তর দেয় এবং মেইলি কণ্ঠ ঘটনা শুনছি। একটা মানুষ যখন আত্মনাদ করে ওই ধরনের শব্দ শোনা যায়, কিন্তু এটা কথা না, সব সময় শোনা যায়। বাতাস যখন বেশি হয় তখন শোনা যায় ব্যাপারটা আর কি। রুগীরা আছে না বিছনায় শুয়ে কোয়াকুই করে, ঠিক ওই রকমই আর কি, একটু আওয়াজ হয়। সুসৃষ্টির একটা আওয়াজ আছে, কিন্তু কথা বোঝা যায় না, একটা কান্দার মতন আওয়াজ আছে, কথার কিন্তু শব্দ বুঝতে পারি না। তো বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখলেন যে গাছটি আসলে কেটে ফেলা হয়েছে, তা আপনাদের কি মতামত? গাছটি কি আসলে কথা বলতে পারছিল কিনা, বা গাছটিতে কোনো জিন ছিল কিনা, না গাছটি কেটে ফেলা ঠিক হয়েছে? অবশ্যই আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।